গুড ইভিনিং এভরিওয়ান এন্ড স্বাগতম টু মাই ভিডিও। আজকে আমি এসেছি এক অপূর্ব মুহূর্তের সাক্ষী হতে, গঙ্গা আরতি। আজ আপনাদের নিয়ে যাব সেই পবিত্র অভিজ্ঞতার মধ্যে। গুড ইভিনিং ফ্রম ঋষিকেশ। আমরা চলে এসেছি ঋষিকেশের গঙ্গার ঘাটে। ওই দিন আমি হরিদ্বারের গঙ্গার ঘাটে গেছিলাম। আমরা আজকে চলে এসেছি ঋষিকেশের গঙ্গার ঘাটে, যেখানে এখন আরতির সময় হয়ে গেছে 7টা। এই হচ্ছে গেটটা। আর একটু সামনে গেলে এইদিকে দেখতে পাচ্ছ মানুষ জড়ো হয়ে আছে আরতি দেখার জন্য এই জায়গাটার মধ্যে। আর সব আরতি হয়। যদি ঠিকঠাক ভাবে আরতি দেখতে হয় তাহলে অলমোস্ট 2 ঘন্টা আগে চলে আসতে হবে। আর আমাদেরও অলসতা, হরিদ্বারের আরতিটাও ঠিকভাবে দেখতে পারলাম না। আর এখন ঋষিকেশের আরতিতেও এত ভিড় যে মানে সামনে গিয়ে দেখাটা ইম্পসিবল। গঙ্গাকে শুধু নদী মনে করা হয় না, তাকে গঙ্গা মাতা বা দেবী হিসেবে পূজা করা হয়। হিন্দু পুরাণে বলা আছে, ভগীরথী মহারাজ কঠিন তপস্যা করে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে আসেন, যেন তার পূর্বপুরুষেরা মুক্তি পেতে পারে। তখন ভগবান শিব তার জটাজুটে গঙ্গাকে ধারণ করেন, না হলে গঙ্গার প্রবল স্রোতে পৃথিবী ভেসে যেত। এই জন্যেই গঙ্গাকে বলা হয় পাপ মোচিনী, অর্থাৎ যিনি সমস্ত পাপ ধুয়ে নেন। মানুষ বিশ্বাস করে গঙ্গার এক ফোঁটা জল আত্মাকে মুক্তি দিতে পারে। চারিদিকে ঢাকের আওয়াজ, যেন সবাই আনন্দে মেতে উঠেছে। আস্তে আস্তে ঘাটের তীরে ভিড় আরো বাড়তে থাকে। কারো হাতে প্রদীপ, কারো হাতে ফুল, কারো হাতে ছোট ছোট মাটির দ্বীপ। পুরোহিতরা সাদা ও গেরুয়া পোশাক পরে বড় বড় প্রদীপ জ্বালিয়ে গঙ্গার তীরে দাঁড়ান। প্রথমে শঙ্খধ্বনি শোনা যায়, তারপর ঘন্টা বাজতে শুরু হয়। চারপাশে ভক্তরা হর হর গঙ্গে হর হর মহাদেব বলে ধ্বনি দেয়। ভক্তরা মনে করেন এ সময় গঙ্গামা তাদের সব দুঃখ কষ্ট দূর করেন। কেউ স্বাস্থ্য কামনা করে, কেউ সুখ শান্তি, আবার কেউ মুক্তি প্রার্থনা করে। যে কেউ একবার ঋষিকেশে এই আরতি দেখলে মনে হয় যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। নদীর ঢেউ, দ্বীপের আলো, মন্ত্রচরণ আর ভজন সব মিলিয়ে এক অনন্য শান্তি ও আনন্দ। এই কারণেই হাজার হাজার ভক্ত প্রতিদিন এখানে আসে। ঘাটে আসতে আমাদের যেহেতু দেরি হয়েছিল, তাই আমরা ভাবলাম হয়তোবা আমরা এই পবিত্র প্রদীপ থেকে আর আশীর্বাদ নিতে পারবো না। মনে একটু কষ্ট হলো যে এত দূর এসেও প্রদীপের আশীর্বাদ পেলাম না। কিন্তু ভগবান যেন আমাদের মন জানতেন। আরতি শেষে এক পুরোহিত হঠাৎ দেখি সবাইকে ডাকতে লাগলেন এবং বলতে লাগলেন, গঙ্গা মায়ের আশীর্বাদ সকলের জন্য। আমরা অবাক হয়ে দেখলাম, যা আমরা এতক্ষণ পাইনি সেটাই শেষ মুহূর্তে ভাগ্যক্রমে পেয়ে গেলাম। সেই ছোট্ট প্রদীপের আলো আমাদের মন ভরে দিল। মনে হলো গঙ্গামা সত্যি আমাদের দিকে তাকিয়েছেন। ভিডিওটি শেষ করার পূর্বে একটা কথাই বলবো, কখনো কখনো জীবনে আমরা যা সাথে সাথে পাই না, পরে তা আরো সুন্দরভাবে আমাদের কাছে ফিরে আসে। শুধু বিশ্বাস আর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।